চারদিকে যেইভাবে যেই অবস্থা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ভাই খুশি বলতে আমার এটা জয় অনেক দরকার ছিল। কারণ যেভাবে মানে দালাল বলেন, গালাগালি বলেন, যেভাবে খাইতেছিলাম, মানে মিরপুরে যাইস না, মিরপুরে গেলে ধরো ভাইটা তুমি পিটামো, তুই একটা খুফা, মানে নানান জনের নানা কথা বলতেছিল ভাই। সেই জায়গাটায় ম্যাচ জিতছে ভাই, সেটা তো অনেক ভালো লাগে ভাই। যেখানে এতগুলো বলার ইউজ করলো, প্রথমে 50 রানের ভিতরে কোনো উইকেট পড়তেছিল না। আমি ফেসবুকে আমার পেজে দিয়েছিলাম যে 120, 130, হয়তো সর্বোচ্চ 150 করবো ওরা। একটা বল যে ছক্কা মারলো ভাই, একবারে আমাদের মাথার উপর দিয়ে মানে গ্যালারির মানে কাছে চলে গেছে। সাকিব ভাই যে অলরাউন্ডার যে পারফরমেন্সটা দিত, হ্যাঁ ওটা রিশাদ দিছে আজকে। এবং একটা না 5টা উইকেট নিল রিশাদ, আর টোটাল 6টা উইকেট নিল, তার যেটা সর্বোচ্চ উইকেট। এই যে ওয়েস্ট ইন্ডিজের কথা ধরেন ভাই, নেপালের সাথে সিরিজ হারিয়েছে ওরা, ইন্ডিয়ার সাথে খুব বাজেভাবে হারিয়েছে ওরা। তা ওদের দর্শক কি যায় পিঠে তিনি গায়ে? ওদের দর্শক কি যায় এভাবে মানে চোখ তেরা করে তাদের কাছে? কখনোই যায় না। এটা ভদ্রলোকের খেলা। তা ভদ্রলোকের খেলা আসলে এটা কখনোই মানে আশা করি না যে দর্শকের কাছে এটা ক্রিকেট একজন প্রকৃত ক্রিকেট প্রেমী কখনো এটা করতে পারে না। আজকের ম্যাচটা ভাই ভালোই দেখছি, কারণ চারদিকে যেইভাবে যেই অবস্থা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওই জায়গা থেকে চিন্তা করলে ভাই এই জয়টা অনেক বেশি দরকার ছিল, আর সেই জয়টা পাইছি। খুবই স্বস্তি পেয়েছি ভাই। রিশাদের পারফরমেন্সটা কেমন ছিল? রিশাদের পারফরমেন্স ভাই অসাধারণ ছিল। যেখানে এতগুলো বলার ইউজ করলো, প্রথমে 50 রানের ভিতরে কোনো উইকেট পড়তেছিল না, সেখানে রিশাদ আসলো, আইসে উইকেট নিয়ে নিল। তা যেটা বলবো আসলে রিশাদের জন্য আমার কাছে মনে হচ্ছিল একটা ম্যাজিক বল করলো রিশাদ, উইকেট নিল। এবং একটা না 5টা উইকেট নিল রিশাদ, আর টোটাল 6টা উইকেট নিল, তার যেটা সর্বোচ্চ উইকেট। অনেক অভিনন্দন রিশাদকে। আর সেই সাথে আমি বলবো যে নুরুল হাসান সোহানকে আমি ধন্যবাদ দেবো, কারণ নুরুল হাসান সোহান যদি ক্যাচগুলো না ধরতো, এত সুন্দর কিপিং না করতো, তাহলে হয়তো রিশাদের উইকেটগুলো পাইতো না, আর বাংলাদেশের জয় পাইতো না, যদি এত সুন্দরভাবে তিনি ক্যাচগুলো না ধরতো। তো আমি আসলে নুরুল হাসান সোহানকে অনেক বেশি ক্রেডিট দিব। আমি ভেবেছিলেন যে এত অল্প রানে ম্যাচটা এত রানে জিতবে বাংলাদেশ? ভাই অবশ্যই ভাবছি। আমি ফেসবুকে আমার পেজে দিয়েছিলাম যে 120, 130, হয়তো সর্বোচ্চ 150 করবো ওরা। সবাই হাসি রিয়াক্ট দিয়া অস্থির যে পরে জিতলো। আমি স্বস্তি পেলাম যে অবশ্যই যে টার্গেটটা আমি করছিলাম সেটা হয়েছে। তবে আপনার যদি অন্যদিকে বলেন যে আপনার আমাদের তৈরি হৃদয় 90-এর উপরে বল খেলে 51 রান করলো, সেটা অনেকেই হাসাহাসি করতে আসলে টেস্ট খেলছে। আপনার সাই হোপ যেখানে এত বড় ব্যাটসম্যান, T20-তে বলেন, ODI-তে বলেন 100-র উপর স্ট্রাইক রেট, সেখানে সে 31 বলে করে 15 রান। তা হৃদয় করছে 90-95 বলে 51 রান। আমি আসলে হৃদয়ের ওটা বলবো যে 80 রান 90 রানের সমান ওটা। আর শেষের দিকে যদি বলেন অঙ্কং আসলে আজকে দলে সুযোগ পাই আসলে আজকে মানে খুব ভালো খেললো। এবং ওই হৃদয় আর অঙ্কন যদি পার্টনারশিপে না করতো, ওই রানটা যদি না হইতো, আমার মনে হয় যে আমাদের আরও মানে চাপে পড়ে যেতাম আমরা। তো সব দিক দিয়ে মিলে আর আপনার রিশাদের কথা বলতে হয় যে 13 বলে আপনার 26 রান। একটা বল যে ছক্কা মারলো ভাই, একবারে আমাদের মাথার উপর দিয়ে মানে গ্যালারির মানে কাছে চলে গেছে, একবার দর্শকের এখানে এত দূরে, যেখানে কেউ 6 মারতে পারতেছিল না, সেখানে রিশাদ আসলে এই 6গুলো মারলো, 13 বলে 26 রান করলো। সেটা আসলে অসাধারণ। রিশাদকে দেখে আসলে আজকের পারফরমেন্স দেখে কতটা বড় প্লেয়ার মনে হয়েছে? রিশাদ এখনও ভাই আরও সময় লাগবে ভাই, খেলতে থাক। এখনই আসলে একবার বেশি বলবো না, তার অনেক বড় প্লেয়ারের হওয়ার চান্স আছে। তিনি একজন বড় প্লেয়ার হবে, অনেক বড় হবে। যেমন ধরেন ওই হয়তো এখন অনেকে রাশেদ খানের তুলনা করতেছে। আমার মনে হয় যে যদি যত্ন করা যায়, এরা যদি এভাবে পারফরমেন্স করতে থাকে, অবশ্যই একদিন রাশেদ খানের চেয়ে বড় হইব। রিশাদের মাঝে আজকে কি সাকিব আল হাসানের ছায়া পেয়েছেন? ভাই সাকিব ভাই আর রিশাদ ভাই দুই জিনিস। সাকিব ভাইয়ের মানে হ্যাঁ, এদিক দিয়ে বলতে পারেন যে সাকিব ভাই যে অলরাউন্ডার যে পারফরমেন্সটা দিত, হ্যাঁ ওটা রিশাদ দিছে। সাকিব ভাই যেরকম আপনার দেখা 4-5টা উইকেট নিয়েছে, এমনকি 30-40 রান 50 করছে, সেটা রিশাদ আজকে 13 বলে 26 করলো। যেখানে মানে কেউ 6 মারতে পারে না, সেখানে রিশাদ 2-3টা 6 মারলো, আর 6টা উইকেট নিল, বলতেই পারেন। তবে টনি হ্যামিংয়ের নেতৃত্বে কি আরও ভালো পিচ আশা করেন কিনা? হ্যাঁ, আরও ভালো পিচ আশা করি। তবে ভাই এখন যে ক্রিকেট অবস্থা, সবাই হোম গ্রাউন্ডের একটা সুযোগটা নেয়, পৃথিবীর সবাই নেয়, যেটা বাংলাদেশ নিয়েছে এটাই। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছিল, এরপর বাংলাদেশ জিতেছে। আসলে মাঠে দর্শক ছিল না, কারণটা কি ছিল? ভাই দর্শক মানে যতটুকু ভাবছিল সবাই যে দর্শক হবেই না, দর্শক মানে অর্ধেক হয়েছে। ভাই খুশি বলতে আমার এটা জয় অনেক দরকার ছিল, কারণ যেভাবে মানে দালাল বলেন, গালাগালি বলেন, যেভাবে খাইতেছিলাম, মানে মিরপুরে যাইস না, মিরপুরে গেলে ধরো ভাইটা তুমি পিটামো, তুই একটা খুফা, মানে নানান জনের নানা কথা বলতেছিল ভাই। সেই জায়গাটায় ম্যাচ জিতছে ভাই, সেটা তো অনেক ভালো লাগে ভাই। জাকের আলী বিশ্রামের যে কারণটা আসলে,
কি? দেখেন, একটা খেলোয়াড় আমরা সমালোচনা করি যে যেভাবে মনে হচ্ছে খেলোয়াড় ইচ্ছা করে খারাপ খেলে। এই যে জাকির আলী দলে আজকে জায়গা পায় নাই, তো জাকির আলী ঢুকতে কিন্তু অনেক টাফ হইব। তা কেউ কিন্তু ইচ্ছা করে খারাপ খেলে এবার দল থেকে বাদ মানে পড়ে না। তা যেটা জাকির আলী বলেন, আজকে তামিম কথা বলেন যে পরের ম্যাচে সুযোগ পাবে কিনা জানি না। তাই মানে এরা কখন ইচ্ছা করে খারাপ খেলে না ভাই, এটা আমরা যারা বলি তারা আসলেই না বুঝে বলি, আবেগে বলে ফেলাই। সবাই তো চায় দলে খেলতে, দলে জায়গা পাইতে। দলে জায়গা না পেলে না খেলে লস কার? তারই তো লস, মানে তার লস না। তা আসলে এগুলো ইচ্ছা করে কেউ করে না ভাই। ক্রিকেটাররা যখন দেশে ফিরেছে এরপরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, তাদেরকে গালিগালাজ করা হয়েছিল। এটা আসলে কতটা অনাকাঙ্ক্ষিত? এটা অনাকাঙ্ক্ষিত মানে এটা ভাই জঘন্য খারাপ ভাই, জঘন্য খারাপ। এই যে কথা বলা বলতেছেন, আমার দেখবেন অনেক কমেন্টসে ধুয়ে দিছে একবারে। একজন ক্রিকেট প্রেমী কখনোই এই কাজ করতে পারে না। পৃথিবীর অনেক দেশে ক্রিকেট ফ্যান আছে, হ্যাঁ ভালো মন্দ খেলে সবাই। এই যে ওয়েস্ট ইন্ডিজের কথা ধরেন ভাই, নেপালের সাথে সিরিজ হারিয়েছে ওরা, ইন্ডিয়ার সাথে খুব বাজেভাবে হারিয়েছে ওরা। তা ওদের দর্শক কি যায় পিঠে তিনি গায়ে? ওদের দর্শক কি যায় এভাবে মানে চোখ তেরা করে তাদের কাছে? কখনোই যায় না। এটা ভদ্রলোকের খেলা। তা ভদ্রলোকের খেলা আসলে এটা কখনোই মানে আশা করি না যে দর্শকের কাছে এটা ক্রিকেট একজন প্রকৃত ক্রিকেট প্রেমী কখনো এটা করতে পারে না। চাওয়া এটাই তারা জিতুক, কারণ আমাদের আগামীতে ওয়ার্ল্ড কাপগুলো খেলতে হলে, ওয়ার্ল্ড কাপে খেলতে হলে এটা জিততে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ভাই, মানে কিছু লোক আছে মানে দেশটাকে যেভাবে ছোটো করে, দেশের ক্রিকেটকে ছোটো করে, মানে তারা ক্রিকেটের কোনো নলেজ নাই, কোনো ধ্যান জ্ঞান কিছু নাই, কোনো খবরই নাই। বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে খেলতে হলে আরও ম্যাচ আছে 24টা না 25টা আছে, সেখানে 10 থেকে 11টা ম্যাচ জিততে হইব। আর সেখানে এইসব ফালতু পাগল ছাগলরা বলে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে গেছে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না, বাংলাদেশ শেষ। তো এই ধরনের নিউজ যারা করেন তারা আসলে কোনো খবরই রাখেন না ক্রিকেটের। আপনারা কখনোই ক্রিকেটের ফ্যান না, আপনারা মানে কী করে ভাই, মাথা নষ্ট, মানে জানাই না কিছু, তারা এই ধরনের নিউজ করে। তা আসলে তাদেরকে প্রতি আসলে ধিক্কার জানাই তাদের প্রতি।